শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। রেল সড়কপথে রাজধানীমুখী চাপ, বিনোদন আর পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। জ্বালানি তেল সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে গ্রাহক, সরবরাহ ঘাটতির কারণে শঙ্কিত পাম্প মালিকরা। খাল খননে নিয়োজিতদের সৎভাবে কাজ করার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর। প্রধানমন্ত্রী গৃহীত কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ বললেন বিশেষজ্ঞরা। এবং ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুমকি তেহরানের। ইরানে অভিযান অব্যাহতের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে যাত্রীদের সরব উপস্থিতি ছিল দূরপাল্লার ট্রেন, বাসে। রেলযাত্রীদের ফিরতি যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে। সড়কপথের যাত্রীরাও জানান স্বচ্ছন্দে ঢাকায় ফেরার কথা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। সোমবারই শেষ হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি। পরিবারের সঙ্গে ঈদের সুন্দর মুহূর্ত কাটিয়ে আবারও জীবিকার প্রয়োজনে ছুটে চলা। ফলে এদিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ছিল ঢাকামুখী মানুষের চাপ। উত্তরবঙ্গ থেকে আসছি, আমরা মূলত আসছি আমাদের গ্রামের বাড়ি বোনারপাড়া থেকে। ঈদে বাসায় গেছিলাম, ঈদের ছুটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সব মিলাই 7 দিন ছুটি অনেক আনন্দে কেটেছে। ঈদের ফিরতি যাত্রার প্রথম দিনে এমন চিত্র ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের যাত্রীরা বলেন যাওয়া আসার 2 যাত্রাই ছিল স্বস্তিদায়ক। আসলে আমাদের স্পেশাল ট্রেনের সংখ্যা আরেকটু বাড়ালে আমাদের জন্য ভালো হতো। এবার ঈদ যাত্রাটা যাওয়াটাও আমাদের খুব ভালো ছিল, আসাটাও ভালো পাইলাম। যদিও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও টিকিট প্রাপ্তির ভোগান্তি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। টিকিট আছে কিন্তু টিকিট কাটতে পারতেছি না, এটা তো অনেক তাই না? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়। রেলওয়েতে ডেভেলপ করা উচিত, টয়লেটটা বিশেষ করে। শুধু রেল নয়, সড়ক পথেও ঢাকা ফিরছেন কর্মজীবীরা, সেখানেও স্বস্তির বার্তা। ঈদ যাত্রা হিসেবে খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তারা ঘুরে ঘুরে চলে এসেছি, আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটেছে। আমি বগুড়া থেকে আসতেছি, খুব স্মুথলি আসছে, রাস্তায় কোনো জ্যাম নাই, কোনো চাপ নাই। যানজট এড়াতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন যাত্রীরা। রাস্তার যে ফ্লাইওভারের যে কাজগুলো হচ্ছে এগুলো ধীর গতিতে না করে একটু তাড়াতাড়ি যদি করতে পারে তাহলে আমাদের জন্য আর একটু বেটার হবে। বাস স্ট্যান্ডে যে বাসগুলো যে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এটার ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার কর্তৃপক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ছুটিতে রাজধানী সহ সারা দেশের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এসব জায়গায় পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতেছেন সব বয়সী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদ ছুটিতে জমজমাট সারা দেশের বিনোদন কেন্দ্র। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় 150 বছরের পুরনো মহেরা রাজবাড়ি। ঈদ উপলক্ষে সেখানেই প্রতিদিন থাকছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ উদযাপন করতেছে একসাথে, সবাই ফ্যামিলি সকলে একসাথে, খুব ভালো লাগতেছে। পুলিশ ট্রেনিং সেন্টার আছে, অনেক সুন্দর ভিউ, সবাই ঘুরতেছে। সরকারিভাবে এটি যাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য। নতুন করে অনেক কিছু করা যায়, মানুষ ওখানে যে অভিযোগের সময় যাতে ভাই হতে পারে, ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো আমরা ওখানে নতুন করে স্থাপনা করি। এদিকে নওগাঁ সদর উপজেলার শিশু পার্ক, ডানা পার্ক, জেলা পরিষদ পার্ক, পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা শাহী মসজিদ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে নানা বয়সী মানুষের আগমন ঘটেছে উৎসবমুখর পরিবেশে। পরিবার নিয়ে ঘুরতে আসছি, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে না যে আমরা শহরের বাইরে জায়গায় আসছি, খুব এনজয় করতেছি। কেরানীগঞ্জের বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাইট জম্বি হাউস, রোলার কোস্টার, বাম্পার কার, রেঞ্জার, পাইরেট শিপ, গার্ডেন পোস্টারের মতো রাইডে উঠে আনন্দে মাতে শিশুরা। বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছে, এখানে ফ্যামিলি নিয়ে আসার মতোই জায়গা। যত আসি ততই ভালো লাগে এখানে। আগামীতে আরো রাইড সংযোজনের কথা জানায় কর্তৃপক্ষ। সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করার জন্য সকল ব্যবস্থা আমরা
করেছি নিরাপত্তার দিক থেকে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে অক্সিজেনের ভান্ডার খ্যাত ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবেশ অনুকূলে থাকায় এবারের ঈদে খুশি সকলেই। জয়নুল আবেদিন পার্ক আমার খুব প্রিয় একটা জায়গা, আমি প্রায় আসি। বন্ধুদের সাথে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে, বাইকে নিয়ে আসছি। পার্কের পরিবেশটা ভালো, কিন্তু আজকের লোকজন অনেক বেশি, এনজয় করছি আমরা। ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এদিকে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটার সমুদ্র সৈকত। সকাল থেকেই মানুষের আনাগোনা বাড়তে থাকে সেখানে। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালিতে মাতেন শিশু থেকে বয়স্করা। অনেক পর্যটক বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পর্যটকদের ভিড়ে ব্যস্ততা বেড়েছে হোটেল মোটেলে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। ঈদ পরবর্তী সময়ে আমাদের সাগরকন্যা কুয়াকাটায় যে আমাদের বিভিন্ন স্পটগুলো রয়েছে সব জায়গায় আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ফোর্স মোতায়েন রয়েছে। কুয়াকাটার যে স্পট, এখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। জ্বালানি তেল সংকটের রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। দিনের নির্দিষ্ট একটি সময়ে তেল সরবরাহ বন্ধ রাখছে কোনো কোনো পাম্প। এতে বিপাকে পড়ছেন গাড়ি এবং মোটরসাইকেল ব্যবহারকারীরা। যেসব পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সেখানে রয়েছে অতিরিক্ত গ্রাহকের চাপ। এদিকে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে এমন শঙ্কার কথা জানায় সংগঠনটি। বলে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আসলে আমরা তো পাচ্ছি না। সকাল 8টার সময় এসে লাইনে দাঁড়াইছি, যে এখন মনে হচ্ছে যে তেল পাবো। আধা ঘন্টা বলে সাতটা দিয়ে বেরিয়েছি, সাতটা দিয়ে বাইরে গেছি আপনার গাবতলি দিয়ে পাই নাই, ওই সিরিয়াল অনেক তেল দেয় না। প্রায় জায়গায় সংকট। আমরা এখন কোথায় যাবো বলে? এই যে মিনি বাস আমরা এখন আমাদের একদিন পরে আমাদের স্কুল করা, 2 দিন পরে আমরা একটু কীভাবে করি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, তেল সংকট নিয়ে পাম্প মালিকরা কি বলছেন? জি ফাতেমা, আমি কিন্তু আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে আছি। আমি কিন্তু আপনাকে একটু দেখাতে চাই যে আমার পেছনে কিন্তু অকটেনে নেওয়ার জন্য কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এখানে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে তারা কিন্তু রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে কিন্তু সেভাবে কিন্তু পাচ্ছেন না এবং অনেক জায়গাতে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ থাকায় তারা কিন্তু পুরো এলাকা ঘুরে কিন্তু এখানেই শেষমেশ পেয়েছেন এবং এখানে যেহেতু দেওয়া হচ্ছে সেহেতু তারা কিন্তু এখানে এসেছেন এবং এই কারণে কিন্তু দীর্ঘ লাইন বা দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এদিকে এই ফিলিং স্টেশনের যে ম্যানেজার বা ম্যানেজমেন্ট যে বিভাগ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এই চাহিদা অনুযায়ী সরবরাহ কিন্তু কম। বিষয়টি হচ্ছে মূলত ব্যাংক বন্ধ থাকায় যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে যে আর্থিক লেনদেন সেটি কিন্তু করা যাচ্ছে না, বিধায় কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু তারা সেভাবে সরবরাহ দিচ্ছে না। তবে যদিও এখনও পর্যন্ত চলছে এবং সেটি কতক্ষণ চলবে সে বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করে কিছু জানা নাই। এদিকে কিন্তু আমি আপনাকে ফাতিমা আরেকটি বিষয় জানিয়ে রাখতে পারি, সেটি হচ্ছে যে এই তালুকদার ফিলিং স্টেশনের পাশে কিন্তু আরেকটি সার্ভিস স্টেশন রয়েছে যেখানে কিন্তু কেবল কিছুক্ষণ আগে কিন্তু জ্বালানি তেলের সরবরাহ দেওয়া শুরু করেছে। সকাল থেকে কিন্তু এটি বন্ধ ছিল, এখন কেবলমাত্র শুরু হয়েছে। তো সেখানে শুরু হওয়াতে কিন্তু এটার উপর কিন্তু চাপ কিছুটা কমবে। তো এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের খুব যে বড় সমস্যা হয়েছে এই সার্ভিস স্টেশনে তা না। তো আপাতত ফাতিমা এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। তবে আরেকটি বিষয় ফাতিমা আপনাকে জানিয়ে রাখতে পারি যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যে বিষয়টি জানিয়েছে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল নয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং এর মালিকরা, এবং এর পাশাপাশি যারা আসছেন অকটেন নিতে তারাও কিন্তু এই সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা রাখতে পারেনি। তো ফাতেমা এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ।
খাল খনন কর্মসূচিতে যেন অনিয়ম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে কোনো ক্ষমা করা হবে না, দলের পাশাপাশি আইনিভাবেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে এই খালটা কাটবেন যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিনে চলে গেলেন, তারপর আর একটা কোথাও পরে নাই, মাটিও কাটে নাই, ওই ভাই বলিয়ে দেখে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের ইতিহাসে একটি যুগান্তকারী কৃষি ও অর্থনৈতিক সংস্কার। সেই পথ অনুসরণ করে ছেলে তারেক রহমানও কৃষি বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি কর্মসূচির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। কামাল হোসেনের ক্যামেরায় তানজিদ ভুইয়ার বিশেষ প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে লাখো মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশব্যাপী খাল খনন শুরু করেন। ফলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি মডেল দেশে পরিণত হয় বাংলাদেশ। ওই সময় এই ব্যবস্থাপনাকে দেখা হতো জিয়া মডেল হিসেবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন করে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছেন। আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন করা হবে, যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ুর প্রভাব মোকাবিলা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। বাবার পদাঙ্ক অনুসরণ করে হাতে নেয়া তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। পানির সংকটের প্রধান ইম্প্যাক্ট তৈরি হয় কৃষিতে, যেটা আমরা এখনো তিস্তার কারণে দেখছি যে ওই অঞ্চলে যে আপনার কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময়ে তিনি এই কর্মসূচি নিয়েছিলেন যে পানি ধরে রাখা যায় কিনা। সেই পানি ধরে রাখার জন্য আপনার তিনি এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এ থেকে ওই খালের যে আশেপাশে কৃষক যারা, আমি নিজেও একটা খাল আমি নিজেও গোসলও করেছি, একটা খালে জিয়াউর রহমানের করা সেই ইয়েতে। দেশের জনগণের কৃষি বিপ্লবের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন আর সমৃদ্ধি ফিরে আসবে এমন প্রত্যাশার কথাও জানান এই রাজনৈতিক বিশ্লেষক। পানি হচ্ছে আপনার আমাদের অর্থনীতির একটা বড় লাইফ লাইন, তাই না? এখন এই লাইফ লাইনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা, পানি সরবরাহের ক্ষেত্রে আপনার এই খালগুলো একটা বড় ভূমিকা রাখতে পারে আর কি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দখল দূষণের সংকটাপন্ন বরিশালের বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী। একসময় খরস্রোতা এই নদী দিয়ে পণ্য এবং যাত্রীবাহী নৌযান চলাচল করলেও বর্তমানে এটি মৃত্যুমুখে। নদীটির নাব্য এবং স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে পুনঃখনন সহ দখল এবং ভরাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এমএস সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের বাকেরগঞ্জে দীর্ঘদিন ধরে শ্রীমন্ত নদীর দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে মূল প্রবাহ সংকুচিত হয়ে পরিবর্তন হয়েছে স্বাভাবিক গতিপথ। ময়লা আবর্জনা ফেলায় নদীটি এখন নর্দমায় পরিণত হয়েছে, পাশাপাশি ভরাট হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি খাল। এতে বর্ষায় পৌর শহরের বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালটাকে বিভিন্নভাবে সৌন্দর্য বর্ধনের নামে তারা পর্যায়ক্রমে তারা ভরাট করে ফেলেছে। নদী তো ছিল, নদীটা শেষ হয়ে খাল হয়েছে, সেই খালটুকু তারা এখন দেখা গেল লুটে খেয়ে ফেলেছে। দুর্গন্ধে বসবাস করতে পারতেছে না। আমরা ছাড়বে প্রতীক হিসেবে হাঁটাচলা করি, আমরা গন্ধে আমরা চলাফেরা করতে পারি না। তারেক রহমানের সরকার খাল কাটা কর্মসূচির উপরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। তা আমি আপনাদের মাধ্যমে চাই যে যাতে ভবিষ্যতে এই খালটাকে আগে রূপে নেওয়া যায়। আমরা চাই
যাতে নদীটা পুরের মতো আবার লঞ্চ চলাচল করতে পারে এবং বড় বড় ট্রলার চলাচল করতে পারে। শ্রীমন্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখননের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিবেচনা করা হচ্ছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতি বছরই বেশ কিছু বাজেট পাচ্ছি স্বল্প আকারে। এই বাজেট অনুযায়ী আমরা অধিক গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আমরা অবৈধ দখলের মুক্তর চেষ্টা করেছি। তবে বর্তমান সরকার দেশে নদী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। সেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচিতে আমরা এই নদীটি এবং এই উপজেলার প্রায় 160টি খাল আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আর শ্রীমন্ত নদী ও সংযুক্ত খালগুলোর অবৈধ দখল চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা সাথে সাথে লোক পাঠাচ্ছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি এটাও দখল দূষণ মুক্ত হবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় বাকেরগঞ্জের সব কয়টি খাল পুনঃখনন করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করায় দিনের তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী 3 দিন দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। যদিও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1টি স্থানে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। 4-5 দিন পর বৃষ্টির প্রবণতা বাড়বে বলেও জানান নাজমুল হক। 23 তারিখ, আগামীকাল 24 তারিখ এবং 25 তারিখও এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সিলেট, ঢাকার কিছু অঞ্চল এবং চট্টগ্রামের কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পথে। ইতিমধ্যে এর হুঁশিয়ারির জবাবে প্রণালীটি সম্পূর্ণ বন্ধের হুমকি দিয়েছে তেহরান। অন্যদিকে তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। প্রিয়াঙ্কা নিতুর টেস্ট রিপোর্ট। কয়েক সপ্তাহ চেষ্টা করেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারেনি যুক্তরাষ্ট্র। এর মধ্যেই শনিবার প্রণালীটি পুরোপুরি খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি দেন তিনি। বসে নেই ইরানও। রোববার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে। এছাড়া ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামো টার্গেট করার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিজ দেশের গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধ নিয়ে মার্কিনীদের সামনে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। অন্যদিকে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েল যুদ্ধে বিশ্ব নেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান কেবল ওয়াশিংটন, তেল আবিবের জন্যই নয়, বরং ইউরোপ সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। আমদানি করা নিম্নমানের বিদেশি চিনির কারণে আবারও লোকসানে পড়েছে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল। একদিকে দেশীয় চিনির উৎপাদন খরচ বেশি, অন্যদিকে আমদানি করা চিনির দাম কম। এতে অবিকৃত থাকছে জয়পুরহাট চিনিকলের পণ্য। ফলে হুমকির মুখেই থাকছে দেশীয় চিনির বাজার। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। 60-এর দশকে স্থাপিত দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল দিন দিন লোকসানের মুখে। আমদানি করা চিনির দাম কম হওয়ায় এখানকার চিনি থাকছে অবিকৃত। আখচাষী ও চিনিকলটির দেয়া তথ্য মতে এখানে উৎপাদিত চিনির দাম প্রতি কেজি 130 থেকে 135 টাকা, আর আমদানি করা চিনি 100 টাকা। মাত্র 100 টাকা কেজি। আর আমাদের জয়পুরহাট মিলের চিনি 120 টাকা। যদিও এটা পুরাতন চিনি, নতুন চিনি আসবে সামনে। মিলের 125 টাকা যাচ্ছে বর্তমানে। মান ভালো এবং এই জন্যেই দাম বেশি। বিদেশি চিনি কিতে বানায় আমরা তো সেটা জানি না।
দামে কম, মিষ্টি কম। আমদানি করা কম দামি চিনির গুণাগুণ যাচাই না করেই ক্রেতারা ঝুঁকছেন সেদিকে। তাতে অবিকৃত থাকছে জয়পুরহাট চিনিকলের চিনি। 2025-26 মাড়াই মৌসুম আমরা সদ্য সমাপ্ত করলাম। এবছরে 54,408 মেট্রিক টন আখ মাড়াই করে 2801.5 মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। আমাদের মজুদ রয়েছে 3,594.45 মেট্রিক টন চিনি। সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমাদের চিনি বিক্রয় কার্যক্রম অব্যাহত আছে। এই বছর উৎপাদিত চিনির সঙ্গে গত বছরের অবিকৃত চিনি সহ মোট মজুত রয়েছে প্রায় 3,594.45 টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। রেল সড়ক পথে রাজধানীমুখী চাপ, বিনোদন আর পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। জ্বালানি তেল সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনে দীর্ঘ সারি, ভোগান্তিতে গ্রাহক, সরবরাহ ঘাটতির কারণে শঙ্কিত পাম্প মালিকরা। খাল খননে নিয়োজিতদের সৎভাবে কাজ করার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর। প্রধানমন্ত্রী গৃহীত কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ বললেন বিশেষজ্ঞরা। এবং ট্রাম্পের হুঁশিয়ারি জবাবে হরমুজ প্রণালীর সম্পূর্ণ বন্ধের হুমকি তেহরানের। ইরানে অভিযান অব্যাহতের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।